কবিয়াল বিজয় সরকারের সংক্ষিপ্ত পরিচিতি। একজন কবিয়াল, গীতিকার, সুরকার। বাংলাদেশের বিখ্যাত কবিয়াল ও বিচ্ছেদী গান রচয়িতা বিজয়কৃষ্ণ অধিকারী 1903 সালের ফেব্রুয়ারিতে নড়াইল জেলার সদর থানার ডুমুদি গ্রামে জন্মগ্রহণ করেন। তাদের পূর্বপুরুষ বৈষ্ণব গুরু নাটু বৈরাগী ও উদ্ধব বৈরাগী। তার পিতার নাম নবকৃষ্ণ বৈরাগী। হিমালয় কুমারী বৈরাগী ছিলেন বিজয় সরকারের মাতা। নমশূদ্র সম্প্রদায়ের নবকৃষ্ণের 9টি সন্তানের মধ্যে পাগল বিজয় সর্বকনিষ্ঠ। বিজয় স্থানীয় স্কুলে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে কিছুদিন টাবরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন, পরে স্থানীয় কাচারিতে নাইবের চাকরি করেন। চাকরির অবসরে তিনি নানা ধরনের লোকসঙ্গীত চর্চা ও যাত্রাদলে অভিনয় করতেন। 1925 সালে গোপালগঞ্জের বিখ্যাত কবিয়াল মনোহর সরকারের কবিগান শুনে তিনি তার প্রতি আকৃষ্ট হন এবং দুর্গাপুরে গুরুগৃহে থেকে সঙ্গীতে তালিম নেন। তিনি মনোহর সরকারের নিকট 2 বছর এবং অপর কবিয়াল রাজেন্দ্রনাথ সরকারের নিকট 1 বছর কবিগান শেখেন। পরে 1929 সালে নিজস্ব কবিদল গঠন করে কবিগানের চর্চা করেন এবং অল্প দিনেই কবিয়াল হিসেবে প্রতিষ্ঠা পান। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত কবিয়ালদের প্রতিষ্ঠা চরমে উঠেছিল। যদিও তার পূর্বে ওপরে একাধিক শতাব্দী জুড়ে কবিগানের বিস্তৃতি ঘটে। কবিগানের উৎপত্তি সম্বন্ধে সজনীকান্ত দাস বলেন, বাংলাদেশের বিভিন্ন সময়ে প্রচলিত তরজা, পাঁচালী, খেইর, আখড়াই, হাফ, দ্বারা কবিগান, বসা কবিগান, ঢপ কীর্তন, টপ্পা, কৃষ্ণযাত্রা প্রভৃতি বিচিত্র বিষয়ের সংমিশ্রণে কবিগান জন্মলাভ করে। কবি বলতে এখানে বোঝানো হয় যে, অশিক্ষিত কিন্তু বেদপুরাণ, রাজনীতি ইতিহাস সম্বন্ধে ওয়াকিবহাল স্বভাবকবি। এই কবিকে কবিয়ালও বলা হয়। কবিগানের আসর হল 2 প্রতিদ্বন্দ্বী কবির সুর ও তাল সহযোগে তৎক্ষণাৎ পদ্যরচনা বিতণ্ডা। অর্থাৎ একদল প্রথমে একটি বিষয়ে গাইবে, পরে অপর দল তার গানের মধ্য দিয়ে উত্তর দিবে। প্রত্যুৎপন্নমতিত্ব, অনুপ্রাসের ব্যবহার, সরস রাগবিস্তার, যুক্তিজাল করে অপর পক্ষকে আক্রমণ এবং আপন বক্তব্যের প্রতিষ্ঠা প্রভৃতির ওপর নির্ভর করে কবিয়ালার হারজিত হয়। বিতর্কের উত্তেজনা অনুসারে গানে ব্যবহৃত ঢোল, কাসি, মন্দিরা, করতালের আওয়াজ ও লয়ের তারতম্য ঘটে। তখনকার দিনে কবিগান ছিল অশ্লীলতাযুক্ত গেয় মূর্খদের গান। যে গান নারী পুরুষ একত্রে বসে শোনার উপযোগী ছিল না। জনসাধারণের মনোরঞ্জনের জন্য সৃষ্ট কবিগান সে যুগের হঠাৎ কবিদের সাময়িক কীর্তন। এরা লিখিতভাবে কাব্য রেখে যাননি, কারণ সভাস্থলে কবিদের চাপান ও উত্তর রচনা করতে হতো। কবিয়ালরা আসরে দাঁড়িয়ে গান রচনা করতে গিয়ে শব্দ প্রয়োগে এমন দিশেহারা হয়ে উঠতেন যে, বাক্য প্রয়োগের উদ্দেশ্য যেন তারা ভুলে যেতেন। কবিয়াল বিজয় সরকার নরসিংদীর হরিচরণ আচার্য ও রাজেশ সরকারের অনুসারী হয়ে কবিগান সংস্কারে মনোনিবেশ করেন। প্রাচীন কবিয়ালেরা যেখানে দেহলোলুপ, নায়িকা রাধার প্রতি সন্দেহভাজন, তারা অপ্রকৃত প্রেমসঙ্গীত রচনা করতে গিয়ে সংশয়াদগ্ধ গীতি রচনা করেছেন, আধুনিক কবিয়াল সমাজের প্রতিভু কবিয়াল বিজয় সরকার সেখানে দেহাতীত প্রেমের অপূর্ব সুষমামণ্ডিত পদ রচনা করেছেন, যা তার বিখ্যাত সখীসংবাদ সঙ্গীতাংশে পাওয়া যায়। কৃষ্ণ মিলন লাগি, নিশি জাগি বাসর ঘরে, মিলন নিশি হইল ভোর, এলো না শ্যাম কিশোর। কবিয়াল হিসেবে পরিচিত হলেও তিনি সংসার বিভাগী, উদাসী বা আখড়াবাসী ছিলেন না। তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রায় 3000 ভক্তবাদী নরনারীর আধ্যাত্মিক গুরু হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জীবনের শেষ দিকে লোকদের ধর্মীয় উপদেশ ও দীক্ষা দিয়ে সময় কাটাতেন। তবে দীক্ষার বিনিময়ে তিনি শিষ্য শিষ্যাদের নিকট থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। বিজয়ের তিরোধানের পর ভারত থেকে জনৈক বাসুদেব গোলকার শ্রী শ্রী পাগল বিজয়ামৃত পুস্তক প্রকাশ করেছেন। সেখানে জনৈক বাঙালি মুসলিম, বাংলাদেশের অধিবাসী, এর চোখ অন্ধ হয়ে গেলে বিজয় তার নিজের চোখ দুটো দান করে তাকে দৃষ্টিদান করেন এবং নিজে চিরকালের জন্য অন্ধত্ববরণ করেন বলে জানা যায়। 20 শতকের প্রথমার্ধে বাংলাদেশে কবিগানের উৎকর্ষ সাধন ও একে জনপ্রিয় করার ক্ষেত্রে বিজয়ের অবদান অসাধারণ। কবিগানের সময় ভাটিয়ালি সুরে রচিত তার ধোয়া গান তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সারা জীবনে তিনি মূলত 2 ধারার গান পরিবেশন করেছেন, কবিগান ও রামায়ণ গান। মাঝে মধ্যে জারিয়ালদের সঙ্গে কবি জারির পাল্লাও করেছেন। বাংলা সঙ্গীত জগতে কবিয়াল বিজয় সরকার কবিগানকে বিশেষরূপে উপস্থাপন করেন। তার কবিগান নিরপেক্ষ নবতর সঙ্গীত হিসেবে শ্রোতাদের প্রাণে এক নবচেতনার উন্মেষ ঘটায়। এছাড়া বিজয়ের নিরপেক্ষ স্বরবৃত্ত ছন্দের অপূর্ব কবিগান সঙ্গীত জগতে রেনেসার সৃষ্টি করে। এ প্রসঙ্গে তার একটি ভবানী বিষয়ক গানের অংশবিশেষ দেওয়া হলো। ওমা ব্রহ্মময়ী তোর ব্রহ্মাণ্ডে ধর্ম ফলে কর্মকাণ্ডে, প্রতি ভাণ্ডে অতি বিস্ময়ের, মানুষ সকর্মে করে কসুর, স্বভাবের মাঝে অসুর, কর্মে মধুর সাজে নারী নর। পরে তিনি ভাটিয়ালি সুরের সঙ্গে বাউল সঙ্গীতের অন্তর্ধর্ম মিশিয়ে এক নতুন ধরনের গান আমাদের উপহার দেন, যা আমাদের লোকসঙ্গীতের বিশাল বৈচিত্র্যময় আঙ্গিনায় একটি পৃথক ঘরানার সৃষ্টি করেছে। এই গানগুলোকে বিচ্ছেদ ভাটিয়ালি গান বলে ধরে নেওয়া হয়। বিজয়ের গানগুলো শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষের হৃদয়স্পর্শী। তার রচিত গানের সংখ্যা প্রায় 450। তিনি মূলত রাধা বিচ্ছেদ, কৃষ্ণ বিচ্ছেদ, বারাসিয়া, শাড়ি,
ধোয়া, অষ্টক গান, পদকীর্তন, ইসলামী গান, ডাকগান, সখী সংবাদ, গোষ্ঠগান, কবিগান প্রভৃতি রচনা করেন। কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন, আব্বাস উদ্দিন আহমদ প্রমুখ মনীষীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা ছিল। বিজয় সরকার প্রায় 55 বছর সঙ্গীত সাধনা করেছেন। তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমিতে সঙ্গীত পরিবেশন করে বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। 1985 সালের 4 ডিসেম্বর তার মৃত্যু হয়।